চলে এলাম সেকাতুম, সেই জায়গাটায় যেখানে আমরা ট্রেক শুরু করেছিলাম। সেই জায়গায় সাংগ্রামে ঢোকার আগে সুন্দর ওয়াটারফল দেখতে পাবে, কত সুন্দর, কত উপর থেকে রয়েছে। ওই রুটটাই চল। আরে এটা দিয়ে উঠ না, রাস্তা যেহেতু আছে। দেখি রোড ল্যান্ডস্লাইড। স্লিপিং বুদ্ধার যে মুখটা, কপাল, চোখ, নাক, মুখ পুরোটাই বোঝা যাচ্ছে এখান থেকে, সুন্দর কাম্বাচান থেকে। সেখান থেকে কতটা পরে উঠতে হয়েছে আমাদেরকে। ও এই মাঝখানটায় দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু পুরো মেঘে ঢাকা আছে বলে আর আমরা দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘাটাকে। ये क्या पीक है, इसका नाम क्या है? और उसके बगल में वो वाला तो एक पाथीबारा पिक है, एक किराचुली है। ये बारा पातीबारा, और उसका बीच में किराचुली। किराचुली, इसके साथ वो थोड़ा सा दिख रहा है ना वहाँ, हाँ वो नेपाल पिक है। नेपाल पीक है। चलो थाले चल 12:12। ये पानी कहाँ से मिलता है भाई? पानी वहाँ पे वो जग में रखा हुआ है। जग में रखा हुआ है। চলো হাতে। ठीक है भाई। 12টা সময় শুরু করেছি না আমরা? কটার সময় শুরু করেছি না বা? 12:15। এটা পৌঁছে দেখা যাক। নামার সময় ইজি হবে, একটু টাইমটা খাবো না আমরা, টাইমটা খাবো ওইখানটায় বোল্ডার জোন। চলো নামা, আবার ওটা যত তাড়াতাড়ি আমরা নামতে পারি সেটাই। আসার সময় আমরা 5-5.5 ঘন্টা লাগিয়েছি, নামার সময় ক ঘন্টা লাগাবো দেখার। 12:15 সময় বেরিয়েছি। তো সেই টি শপের কাছে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টি শপ আছে। এখানে সম্ভবত থাকাও যাওয়া যেতে পারে। হ্যাঁ কি পাইপ লাইন আছে? জল জল ছোট্ট একটা টি শপ। শিশো 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 পানি। এটা হচ্ছে জোরকিউ টি শপ, এই দেখতে পাচ্ছেন, এটা যে জোরকিউ টি শপ। জোরকিউ টি শপ পার করে আমরা আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে টেন্টে ব্লু সুপ। এখানে খুব সচরাচর দেখাই যাচ্ছে, তো ক্লোজে দুটো ব্লু শিপ। আর এদিকে একটা চলে গেল, ওই যে হিমালয়ান ব্লু শিপ। ওই যে জোরকিউ, এখানটায় ব্লু শিপ অনেকগুলোই পাওয়া যাচ্ছে। এই যে হিমালয়ান ট্রেলগুলো যা অবস্থা না, পুরো ধসে যাওয়া পাথর। সাংঘাতিক ট্রেল, এসব পার করে যেতে হবে আর পার করেই আসতে হবে। আর সেই ট্রেল পুরোটা আমাদেরকে নিচে নামতে হবে, আবার পুরোটা উঠতে হবে। সাংঘাতিক ট্রেল।
ওই যে কতটা নিচে আমরা নেমেছি, আবার অতটাই আবার আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। ওই যে একটা পিলার লেখা আছে আর সাইনবোর্ড দেওয়া আছে বি কেয়ারফুল, ওখানটা উঠতে হবে আমাদেরকে। এখন নিচে দিয়ে আবার উঠতে হলো আমাদেরকে। আর এখানে সাইনবোর্ড আগেই দেওয়া ছিল, বি কেয়ারফুল, দ্য স্টোন মে ফল, দ্য রুট ইজ রাফ। আর সেই জায়গা চলে এলাম যেখানটায় একটা ব্লু শিপকে পেয়েছিলাম, কি একটা জায়গার নাম ভুলে যাচ্ছি। এই যা থানাকপু চলে এসেছি। আর একটা জায়গা আছে যেখানে ব্লু শিপ পেয়েছিলাম, এই যে থানাকপুর পর অনেকগুলো ব্লু শিপ। 12টা 15টার সময়। আর সেই জলভূমিকে আমাদের পার করতে হচ্ছে। তো বরফের জল গলে এই ভূমিতে একদম জলাভূমি সৃষ্টি করে দিয়েছে। এই যে আবার চলে এলাম শ্যামজো ব্লু শিপ হ্যাবিট্যান্ট এরিয়া। তো এখানকার থেকে আমরা সামনে অনেক ব্লু শিপ পেয়েছি, এখানে তো মাত্র আমরা একটা পেয়েছি। অনেকটা পথ হেঁটে নামার পর এখন আমরা যাচ্ছি, দেখুন। আর হালকা স্নোফল পড়ছে, হালকা হালকা পড়ছে, বেশি জোরেও নয়। আর সামনে এই যে লোনাক ব্রিজ আমরা পৌঁছে গেছি। একটুখানি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, দেখাচ্ছে কাছে, কিন্তু যেতে অনেক সময় নিয়ে নিচ্ছে। টুপিতে জামাতে দেখুন পায়ে সব বরফ ছিটে ফোটা লেগে আছে। এই তো চলে এসেছি লোনাক ভিলেজে। আমরা লোনাক থেকে পাংপেমা গেছি 5:30টার সময় বেরিয়েছি, আর ওখানে 11টার সময় পৌঁছেছি। মোটামুটি 5.5 ঘন্টা আমাদের সময় লেগে গেছে। আর আসার সময় পাংপেমা থেকে নর্থ বেস ক্যাম্প থেকে আমরা 12টা 15 সময় বেরিয়েছি, আর এখন বাজে 3টে 15। পুরো 3 ঘন্টা আমাদের সময় লাগলো। যাওয়ার টাইমটা একটু অনেকটা খানাই বলে, আর অনেকটা হার্ড আছে বলে, একটু হার্ড অ্যান্ড আপ আছে বলে অনেকটা সময় নিল আমাদের। আর আসার সময় ডাউন ট্রেন্ডে সেটা অনেকটা সময় আমরা ছোটো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়েটিং পাংপেমা বেস ক্যাম্প, আর ব্লু রঙের হোমস্টেটা হিমালয়ান গেস্ট হাউস, এটা হচ্ছে আমাদের। এইখানেই আমার রয়েছি। হালকা হালকা রোদ বেরোচ্ছে এখন। অনেকটা পথ অতিক্রম করে এসেছি। আসার সময় অত টাপ লাগলো না, কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড টাপ লেগেছে। আর সময় নিয়েছি আমরা অনেকটা, 5.5 ঘন্টার মতো সময় নিয়েছি আমরা। আর আসার সময় সেটা 3 ঘন্টায় ট্রেনে নিয়ে এসেছি। কি হাওয়া দিচ্ছিল ওদিকে, বাবা! আর এখানটায় সেই কালকে থেকে আমরা দেখছি বরফ জমে আছে। গুড মর্নিং, সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম লোনাক। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কটা বাজে রে এখন? 6:30 বাজতে চললো, 6:20। তো এখন 6:20 সময় আমরা বেরিয়ে যাচ্ছি। দেখা যাক কখন পৌঁছতে পারি। টার্গেট আছে ঘুনসা।
কাম্বাচেন, তারপর ঘনসা। কাম্বাচেন কটার সময় পৌঁছাবো সেটাই দেখার। 6:20 সময়, 6:20 বা 6:30 ধরে নে করতে করতে। তো আমরা বেরিয়ে গেলাম আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন লোনাক ভিলেজটাকে আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি। আবার সেই এটা হচ্ছে লোনাক রিভার। আমরা লোনাক রিভারটাকে ক্রস করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনাক রিভার। লোনাক রিভারকে বাম পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমে পড়বো খাম্বাসেন, তারপর ঘনসা। এটা হচ্ছে লোনাক রিভার আর এটা হচ্ছে গ্লেসিয়ার। তো এই লোনাক রিভারটা গ্লেসিয়ারের কাছে মিলিত হয়ে ঘনসা রিভার হয়ে চলে যাচ্ছে। এখন এই পুরোটাই গ্লেসিয়ার। এটা গ্লেসিয়ার আর লোনাক রিভারের সঙ্গমস্থল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। লোনাক থেকে আমরা কাম্বাচেনের উদ্দেশ্যে বেরোয়েছি 6:30 সময়। তো পুরোটাই ডাউন ট্রেক। তো আমাদের এখনো প্রবলেম সেরকম হয়নি। তো অনেকটা ডাউনে নেমে এসেছি। তো এখানে কিছু টি হাউস দেখতে পাচ্ছি সম্ভবত। খেয়ে নেবো, এখানেই খেয়ে নেবো, বুঝলি তো, তাহলে এনার্জিটা পেয়ে যাবো। भैया ब्रेकफास्ट में क्या मिलेगा? রামদাং। ও রামদাংয়ে চলে এসেছি। অনেক তাড়াতাড়ি চলে এলাম, তাই না? অনেক তাড়াতাড়ি চলে এলাম, বাহ। তো আমরা এখন আছি রামদাং টি শপে। দেখতে পাচ্ছেন রামদাং টি শপে থাকার ব্যবস্থাও আছে। কোনো অসুবিধা হলে এমার্জেন্সি পারপাস এখানে থাকাও যাওয়া যাবে। ভালো ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু শিপ টি হাউস, খুব সুন্দর। এখানে থাকার ব্যবস্থাও আছে। আগে জানতাম না, ঘুরে দেখলাম। আমরা এখানে একটু হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম, রুটি। খাবার কোয়ালিটিটাও ভালো, খুব সুন্দর। আর এটা ইয়ারলুংখান পিক, আর এরপরেই আছে খাম্বাচেন পিক। তারপরে এরপরেও কাঞ্চনজঙ্ঘা পিকটাকে দেখা যায়। তো খুব সুন্দর, এখানে থাকার ব্যবস্থাও আছে। তো আসার সময় আমরা সেইখানটাই খেয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন যে আর একটা টি শপ আছে। এখানে রামদানে দুটোই টি শপ আছে। রামদান টি শপ ব্লু শিপ টি হাউস থেকে আমরা 8:05 সময় বেরিয়ে যাচ্ছি। 8:05 সময়। দেখা যাক কতক্ষণে আমরা আর এগোতে পারি। এটা হচ্ছে ঘনসা রিভার। ঘনসা রিভারকে আবার পাশে রেখেই আমরা আবার হাঁটতে শুরু করলাম। একটু চড়া রোদ দিয়েছে, আছে ক্লিয়ার ভিউ। আমাদের ব্যাড লাক, আমরা ক্লিয়ার ভিউ পেলাম না। আবার সে বোল্ডার জোন পেলাম। খাম্বাচেনের আগে অনেক ট্রেকার খাম্বাচেন থেকে চৌনাক উদ্দেশ্যে যাচ্ছে। 1 ঘন্টায় কাছাকাছি রামদাম থেকে লাদামে চলে এসেছি। 4291 মিটার অ্যাল্টিটিউড। রামদাম থেকে লাদাম 1 ঘন্টা রাস্তা ডাউন ট্রেকে। ট্রেকে সেটা অনেক সময় নিয়ে যাবে। তো এই লম্বুচুমুতেই অনেক ফরেন ট্রেকাররা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে। আর এখান থেকে খাম্বাচেন 1 আওয়ার্স। এটা লম্বুচুমু হচ্ছে 4222 মিটার। তো লম্বুচুমু এসেছি আমরা 9:25-9:25 মধ্যে লম্বুচুমু আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে আর 1 ঘন্টা খাম্বাচেন। এটা হচ্ছে কুম্ভকর্ণ পিক। তো আমরা চলে এসেছি খাম্বাচেন। মোটামুটি 10টার মধ্যে পৌঁছে গেছি। 6:30টায় বেরিয়ে 3.5 ঘন্টার মধ্যে আমরা খাম্বাচেন পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন হচ্ছে খাম্বাচেন। স্লিপিং বুদ্ধার যে মুখটা, কপাল, চোখ, নাক, মুখ পুরোটাই বোঝা যাচ্ছে এখান থেকে, সুন্দর খাম্বাচেন থেকে।
আরও কাছে গিয়ে আরও ভালো বোঝা যায়, কিন্তু এখান থেকেই খুব সুন্দর দেখা যাচ্ছে যে স্লিপিং বুদ্ধার মুখের পুরো অবয়বটা ভালো করে বোঝা যাচ্ছে এখান থেকে। এবার আমরা হ্যাঙ্গিং ব্রিজটাকে ক্রস করছি। উপরে যেন পিক, আর দুটো পিক দেখা যাচ্ছে, নিচে ঘুমসা রিভার, নিচে ঘুমসা রিভার, আর ঘুমসা রিভারকে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আমরা ক্রস করছি। বাহ, খুব সুন্দর লাগছে। হিমালয়ান ট্রেন রুটটা দেখুন, কত ডেঞ্জারাস রুট। ওই যে লাল রঙে দেখতে পাচ্ছেন, ওই নিচেই হচ্ছে কাম্বাচেন। তো আমরা এখন ফিরছি পৌঁছার উদ্দেশ্যে। 10টার সময় বেরিয়েছি কাম্বাচেন থেকে। কটার সময় না সেটা দেখাতে পাচ্ছেন। ওর উপর থেকে আমরা নেমে এসেছি অনেকটা উপর। আবার চলে এলাম হাজারে। এইখান থেকে লুবুক তো একটুখানি, হ্যাঁ লুবুকটি সব আর একটুখানি। হাজারে 11টার মধ্যে চলে এলাম, 11:15। লুবুক টি শপের কাছে দেখতে পাচ্ছেন, লুবুক টি শপ। কোথায় খাবি? পুরো একটা টি শপ আর নিচে একটা টি শপ। আমরা চলে এসেছি 11:40 মধ্যেই। তো এখন আমরা লুবুক টি শপে আছি। তো এখানে দুপুরে লাঞ্চটা করে নেব, আর মোটা 12টা বাজে। তো আজকে যদি ঘুমসা ফালে যদি পৌঁছাতে পারি তো খুব ভালো, নাহলে দেখা যাক ঘুমসায় কখন পৌঁছাতে পারি। 2:30টার মধ্যে ঢুকলে ঘুমসা, তাহলেই পালে যাবো, নাহলে যাবো না। 2:30টার মধ্যে হবে না, হয়ে যাবে। বেকার হিট্রিক হয়ে যাবে। হ্যাঁ রেস্ট নাও না, পরের দিন আবার যাবে। না না, পালে পর্যন্ত চলো, সন্ধ্যের মধ্যে হাঁটবে। প্রয়োজনে ওইদিকে কম হাঁটবে। চলে এসেছি আমরা চেরমালুং পরিত্যক্ত টি শপ। ফালে গেলে তো ভালো হয় আজকে, বুঝলি? না, আজকে আমি চাইছিলাম আজকে ফলে তো হয়েই যাবে। কাল যদি লামাটা পর্যন্ত ট্রেনে দিতাম। চেরমালুং ঘুমসা 2 ঘন্টা দেখাচ্ছে এখানে। 2 ঘন্টা মানে এখন 1.5 ঘন্টা। এলাম ওটা টান, টাট্টাং। ও, এই গাছের নাম অনুসারে, তাই তো? এই গাছটাই টাট্টাং টান গাছ, না? টাট্টাং গাছের নাম অনুসারে হয়েছে। দেখি টাট্টাং 2583 মিটার। এখানে একটা পরিত্যক্ত টি হাউস। এটা আসার সময় এই রাস্তার রুটটা নিয়েছিলাম, কারণ ওখানে ল্যান্ডস্লাইড জোন ছিল, বারণ করেছিল। দেখি আজকে আমরা এদিক দিয়ে যাই, রিক্স নিয়ে যাচ্ছি। এই যে এটা দিয়ে, ওই রুটটাই ভালো ছিল, হ্যাঁ, ওই রুটটাই চ। আরে এটা দিয়ে উঠ না, রাস্তা যেহেতু আছে, লোকে যাচ্ছে তো। এবার ওটা কম ছিল না। হ্যাঁ, ওটা কম ছিল, এটা বেশি উঠতে হবে। চল চল চল, ওটা দিয়ে চল, দেখি। রোড ল্যান্ডস্লাইড, রুটই নেই। চল ওদিক দিয়ে চল, টাইম ওয়েস্ট করবি না, চল 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 চল। একটুখানি তো এসেছি আমরা, তো যা অবস্থা কন্ডিশন দেওয়া যাবে না। এটাই সেই জায়গা, এখান থেকে আপনাকে রুট ডাইভার্সার করতে হবে। এদিক দিয়ে গেলে ওই ইউটা পাবেন, ল্যান্ডস্লাইডটা পাবেন। আর এই দিকটা এদের রুটটা ভালো করে, রুট ভালো পাবেন, একটু কষ্ট করে উঠতে হবে। এই সেই জায়গা। আমরা ঘুমসা পার করে যাচ্ছি। কটা বাজে এখন? 3টে না? 3টে, 3:30 মতো হয়ে যাবে তো? হ্যাঁ, দেখি। এখন আমরা ফলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি।
ফলে কখন পৌঁছতে পারি। ঘনসা রিভার ব্রিজ প্লাস নিচ্ছি। তো আমরা 3:30-র সময় ঘনসা পৌঁছালাম। পৌঁছে আমরা পার করে যাচ্ছি ঘনসা। তো এখন যাব ফালে। ফালে এখান থেকে 1.5 ঘন্টা রাস্তা। তো 3:30, 4:30, 5টার মধ্যে আমরা পৌঁছে যাব। আশা করি আমরা 5টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক কখন কি পৌঁছতে পারি আমরা। লোনার থেকে আমরা 6:30টায় বেরিয়েছি। কামবাচেন ঘুনসা পার করে এখন বেরিয়ে যাচ্ছি। চাইলং মনস্ট্রি যাওয়ার রাস্তা এটাকেও আমরা পার করে যাচ্ছি। আর এটা হচ্ছে ম্যাঙ্গোলা পাস। এটা হচ্ছে ম্যাঙ্গোলা পাস যাচ্ছে। ম্যাঙ্গোলা পাস যাওয়ার রাস্তা ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি তাহলে হ্যাঙ্গিং ব্রিজের কাছে চলে এলাম। এটা হচ্ছে নাঙ্গোলা। ও এটাকেই নাঙ্গোলা বলে। দেখুন আমরা চলে এসেছি ফালে। মোটামুটি 4:45টার সময়। আর একটুখানি এটা হচ্ছে ফালে ব্রিজটা শুরু হচ্ছে। মোটামুটি 5টার মধ্যেই আমরা পৌঁছে গেছি। 10:30 ঘন্টার মধ্যে। লোনাক থেকে ফালে পৌঁছাতে আমাদের 10:30 ঘন্টা লেগেছে। যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতেই যাচ্ছি আমরা। টানা আমরা হেঁটে এসেছি 10:30 ঘন্টা। কত কিলোমিটার হচ্ছে আমি হিসেব করে সেটা বলে দিচ্ছি। মোটামুটি 24 থেকে 25 কিলোমিটার হবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হোমস্টে। এখানে আরও অনেক টেন্ট খাটানো হয়েছে। ওইটাতেই আগে আমরা ছিলাম, এখন এটাতে আছি। ভালো গেস্ট হাউস। ভালো গেস্ট হাউসে আছি। কটা বাজে? 6:41। তো আমরা এখন ভালো গেস্ট হাউস থেকে 6:41 সময় বেরিয়ে পড়ছি। দেখা যাক আজকে কতদূর কমপ্লিট করতে পারি। নলামাটার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফালে ঢোকার মেন গেট। এটা ফালে ঢোকার প্রবেশদ্বার। কেউ ঢোকেনি, আমরা বেরোচ্ছি। এখান থেকেই ডাউন শুরু হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফালে ঢোকার প্রবেশদ্বার। এই দেখতে পাচ্ছেন ফালে উঠতে গেলে পুরোটাই সিঁড়ি উঠতে হবে। অনেকটা উঠতে হবে। পুরো ডাউন অনেকটাই নামলাম আমরা। এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি ফালে ওঠার একদম পুরোটাই। এখানে নাম্বারও লেখা আছে দেখুন। এই জায়গায় থাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে একদম ফালে, একদম হার্ড অ্যান্ড টাফ, হার্ডেস্ট। টি শপের কাছে চলে এলাম। হ্যাঁ রে, এটা আচ্ছা রিভার সাইড ফলে, এটা ফলেই বলে। এটা হচ্ছে রিভার সাইড ফলে। এটাকে রিভার সাইড ফলে বলা হয়। যেমন রিভার সাইড ফলে একটা টি শপ আমরা পার করে এলাম। দেখতে পাচ্ছেন কি আমরা পৌঁছে গেছি 9টার সময়। এটা হচ্ছে গ্যাবলা। এখান থেকে ধ্যানজেম 2.5 ঘন্টা। তো গ্যাবলায় আমরা 9টার মধ্যে আমরা পৌঁছেছি। 9:30 মানে
9টার সময় পৌঁছেছি। এখানে 9:30, দেখি কতক্ষণ লাগে। হ্যাঁ, এখান থেকে আমরা 9টার সময় আবার বেরোচ্ছি। একটু টিফিন করলাম গ্যাবলাতে, টয়লেট করে নিলাম, তারপর 9টার সময় আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ধ্যানগাম 2.5 ঘন্টা দেখাচ্ছে। ডাউন ট্রেক আমাদের এরকম ছোটো ছোটোই নামছি, যে তাড়াতাড়ি কভার করতে পারি। তো থ্যাংগ্যামে চলে এসেছি। কটার সময় পৌঁছলাম থ্যাংগ্যাম? 11:15। তো থ্যাংগ্যাম, এটা হচ্ছে থ্যাংগ্যাম। তো আমরা এখন 12টার সময় শুরু করলাম। এখানে দুপুরের লাঞ্চটা করে নিলাম, করে নেওয়ার পর বেরিয়ে পড়লাম 12টা। তো দেখা যাক কখন পৌঁছতে পারি। থ্যাংগ্যাম থেকে নেওয়ার সময় খুব সুন্দর, বা থ্যাংগ্যামে ঢোকার আগে খুব সুন্দর ওয়াটারফল দেখতে পাবে। কত সুন্দর, কত উপর থেকে বইছে, অসাধারণ লাগছে। ওই তো আমজুলসা, না আমজুলসা পৌঁছে গেছি, তাই তো আমজুলসা পৌঁছে গেছি। আমজুলসা পৌঁছে গেছি। হ্যাঁ, ওয়াও, ওটা হচ্ছে লামাটার। তো এখন আমাদের ওয়াটার ব্রেক চলছে আমজুলসায়। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আমজুলসা। থ্যাংগ্যাম থেকে 12টার সময় বেরিয়েছি, আর এখন 1:45। এমনি কোনো জল নেই ওর কাছে? অনেক গেস্ট এসছে না, লোক জল দেবে না। নেই ট্যাবে নেই জল, বলছে ওটাতে পেতে পারে। আবার যাত্রা শুরু করলাম ওয়াটার ব্রেকের পর 5 মিনিট। দুটোর সময় আমরা শুরু করলাম আমজুলসা থেকে। এবার সেকাতুম কতক্ষণে পৌঁছায়, লামাটার পৌঁছায় কতক্ষণে, তারপর সেকাতুম কটার সময় পৌঁছায় সেটাই দেখার। এই যে রোডটা সামনে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা যাওয়ার সময় প্রথমে ভুল করেছিলাম। আর এটা হচ্ছে কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি। আর এটা হচ্ছে উপরে কেবিসি যাওয়ার রুট, আমরা ভুল করে ওদিকটা চলে গেছিলাম। সেকাতুম এখান থেকে 3 আওয়ার। এই যে ব্রিজ, তো দেখতে পাচ্ছেন ওদিকটা হচ্ছে ফেরি। ওপারে আমরা চলে যাচ্ছি, ঘুমসালিবারটাকে আমরা ক্রস করছি। এবং সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গা লামাটার আমরা পৌঁছে গেছি 3:30 সময়। লামাটার থেকে ইটাহারি যাওয়ার রাস্তাটা দেখুন, হিমালয়ান ট্রেল কীরকম অবস্থা। আর ইটাহারি থেকে লামাটারও আসতে গেলে এরকমই রোড পাবেন। এখান থেকে কতটা পরে উঠতে হয়েছে আমাদেরকে। ও আবার এতটাই নামতে হবে, নেমে উপরে আবার ব্রিজ ক্রস করতে হবে, তবেই না পাবো ইটাহারি। ওই দেখ ব্রিজটা, ক্রস করে তারপর ইটাহারি।
চারটে বাজে। এখন আমরা 4:30টার সময় বেরিয়ে যাচ্ছি শেখাতুম ইটাহারি গেস্ট হাউস থেকে। কালকে আমরা পৌঁছেছি, কালকে 5:30টার সময় পৌঁছেছি না, কালকে সন্ধ্যে 5:30টার সময় পৌঁছেছি। এটা হচ্ছে ইটাহারি গেস্ট হাউস। তো দেখা যাক 7:30টার সময় শেখাতুমে ইয়ে আছে, গাড়ি আছে আমাদের, 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারি কিনা। হালকা রোদ উঠেছে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ইটাহারি গেস্ট হাউস। যাওয়ার সময় আমরা এখানে চা খেয়েছিলাম যেদিন আমরা প্রথম যাচ্ছিলাম। তো আজকেও আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম 6:30টার সময়। কালকে ফালে থেকে 6:45টার সময় বেরিয়েছিলাম, আর কালকে 5:30টার সময় এখানে পৌঁছেছি। দেখি আর একটা ডেঞ্জার জোন আছে আমাদের কাছে, সেটা পার করতে হবে। ওই যে ব্রিজটা ওইখানটায়, ওই তো ওই যে দেখতে পাচ্ছেন নিচে নিচে কাঠের ব্রিজ, ওটা ওই দেখ ওইখানটায়, ওটাই তো, ওটা দিয়ে এসেছি কিন্তু। হ্যাঁ, কিন্তু রাস্তায় বাঁধি পেলাম না তো কোনো। এটাই তো পেলাম না তো বাদে। চল চল চল, রেডি হয়ে যাবে, চল দেখে ফেলে না। হ্যাঁ চল। উপরে দেখবি আর যাবি। বাস একদম খতম। ও যাওয়ার সময় ওই দিক দিয়ে চলে গেছিলাম, উপর দিয়ে কতটা ডেঞ্জার ছিল। ওই যে রাস্তা, এই রুটটাই দিয়ে সবাই আসে, ওই দেখতে পাচ্ছি দুজনকে। আর আমরা সেদিন এসেছি ওই যে রোডটা দেখা যাচ্ছে ওটা, পুরো কী রকম আমরা গেছি এই পাহাড়টা দিয়ে। শেখাতুম 20 মিনিটের মধ্যেই। আর যেদিন প্রথম ট্রেক শুরু করেছিলাম ওই ব্রিজটা ক্রস করে নিচে দিয়ে গিয়ে সেই আমরা পাহাড়ের বান্দরের মতো পাহাড়ে উঠেছিলাম। কতটা উঠেছিলাম, ও কী রাস্তা ছিল। ওইটা বন্ধ, দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ। এইটুকু বেশি হয়ে যাও, দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা গেছিলাম। আজকে অল্টারনেটিভ রুট ধরেছি, রিস্ক নিয়ে এসেছি। তো সবাই আসছে ওই রুটটা দিয়ে। চলে এলাম শেখাতুম, সেই জায়গাটায় যেখানে আমরা ট্রেক শুরু করেছিলাম, এই সেই জায়গায়। হ্যাঁ, কী বল, এখানেই আসবে বলেছে। হ্যাঁ, ও তো গাড়ি এখানেই আসবে। এই 7টায় আসবে, 5 মিনিট বাকি। ও 7টায় এসে 7:30টায় ওইরাও যাবে মনে হচ্ছে, তাই তো। তো এখন আমরা শেখাতুমের কিছুটা উপরে আসি, যেখান থেকে গাড়ি পাওয়া যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে সব গাড়ি পাওয়া যায়।